বিয়ে তো হলো, ফুলশয্যার রাতে এরকম একটা ঝাপট খাওয়ার পর মধুচন্দ্রিমায় যাওয়ার কোনো ইচ্ছেই রইল না রাজকুমারের। অস্মিতা বরাবরই যেন কেমন কেমন, কীরকম নির্বিকার, আত্মমগ্ন। ওকে নিয়ে কোনো পাহাড়ি দেশে যাবে এমনটাই ভেবে রেখেছিল, কিন্তু ফুলশয্যার পর 7 দিনের মধ্যেও অস্মিতা তার হাতে হাত পর্যন্ত রাখতে দেয়নি দেখে হতাশ হতে শুরু করলো রাজকুমার। ফলে মধুচন্দ্রিমায় দূরে কোথাও যায়নি। বিয়ের পর বেড়ানোর জায়গা বলতে ওরা বেছে নিয়েছে রাজকুমারের গাঁয়ের বাড়ি সরসপুরে। কলকাতা ছেড়ে এই প্রথম কোনো গাঁ বাড়িতে এসেছে অস্মিতা। 7 দিনের থাকা। প্রথম 3 দিন সরসপুর ঘুরে দেখে অস্মিতার চোখে ঘোর। চারপাশে শুধু সবুজ আর সবুজ, প্রকৃতির নিজের হাতে গড়া বোটানিক্যাল গার্ডেন। অস্মিতার হাতে সারাক্ষণ একটা ছোট নোট বই। যে দৃশ্যই তার পছন্দ হয় অমনি ঘাসের ওপর বসে পড়ে নোট বইয়ের পৃষ্ঠায় তার একটা স্কেচ করে নেয়। বেশিরভাগ সময় রাজকুমারকে সঙ্গে নেয় না, বলে, তুমি বড্ড বক বক করো, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। অস্মিতা একা একাই ঘোরে তন্ময় হয়ে। রাজকুমার সবসময় তাকে একা ছাড়ে না, অনেকটা দূরত্ব রেখে অনুসরণ করে তন্ময় হয়ে ঘোরা মেয়েটাকে। কোথায় যেতে কোথায় চলে যাবে তার নতুন বউ তার ঠিক নেই। কখনো অস্মিতা তার চোখ এড়িয়ে ঘুরতে বেরোয় একা একা, রাজকুমার তাকে খুঁজতে বেরোয়। কখনো শেষ বিকেলে বারোয়ারি তলায় গিয়ে সে যখন